ভিন্ন ধরনের রান্না করতে বা খেতে কম বেশি আমরা সবাই কিন্তু পছন্দ করি। তাই ছোট মাছের ভিন্ন ধরনের একটি রান্না আজ করব, কলাপাতায় মাছের চচ্চড়ি। সাথে মাছের মাথাটা কিভাবে রান্না করবে সেটাও দেখাবো। এই রান্নার জন্য আমি চেলা মাছ নিয়েছি। সাথে লাগবে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সরষে, জিরা আর সরিষার তেল। এর মধ্যে থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি, মরিচ, সরষে আর জিরা, সামান্য লবণ আর হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সরষে বাটার সময় সামান্য লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে বাটবে, তাহলে রংটাও সুন্দর হবে আর তিতাও লাগবে না। ছোট মাছ রান্নায় মাথাটা বাদ দিয়ে রান্না করবে, তাহলে তরকারিতে কাটা হবে না। এবার মাছগুলো একটা কলা পাতার উপর রেখে মশলা দিয়ে মেখে নেব। বাকি যে পেঁয়াজ কুচি আছে ওটা দিয়ে দেব, বাটা মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ দেব আর বেশ অনেকটা কাঁচা সরিষার তেল দেব। রান্নাটা সম্পূর্ণ তেলেই করব, জল একদমই দেব না, তাই তেলটা একটু বেশি করেই দেব। এবার সব মশলার সাথে মাছ ভালো করে মেখে নেব। মশলা মেখে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার কড়াইয়ে সামান্য সরিষার তেল ব্রাশ করে উপরে বেশ কটা কলা পাতা বিছিয়ে দেবো। এভাবে একটু তেল ব্রাশ করলে হবে কি, পাতাটা নিচ থেকে ভাজা হবে, যার জন্য রান্নায় পাতার একটা সুগন্ধ পাওয়া যাবে। এবার মাছের পাতাটা ধরে কড়াইয়ের উপর বসিয়ে সাইড থেকে পাতাগুলো ভাজ করে ঢাকা দিয়ে দেবো। এবার প্রথমে 1 মিনিট মাঝারি আঁচে জাল দেবে। কড়াই ভালো করে গরম হলে মিনিট খানেক পর আঁচ কমিয়ে একদম লোতে করবে। ঘড়ি ধরে 20 মিনিট রান্না করবে। আমি ভিডিও করার জন্য ঢাকনা তুলেছিলাম, তবে তোমরা রান্নার মাঝে একবারও ঢাকনা তুলতে যাবে না। এবার মাছের মাথাটা রান্না করে দেখাই। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে প্রথমে মাছের মাথা দেবে, লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভাজতে থাকবে। যখন দেখবে প্রায় 70% ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজ কুচি দেবে। এবার নেড়েচেড়ে মাছের মাথাটা বেশ মুচমুচে হলে আর পেঁয়াজ ভাজা হলে নামিয়ে নেবে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো কলা পাতায় মাছের চচ্চড়ি আর মুচমুচে মাছের মাথা ভাজি। যে খাবে সেই প্রশংসা করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।